একটা হাদিস শোনাই, তারপরে বলছি। সনম, লাত, মানাত, উজ্জা, হবল, এগুলো মূর্তির নাম ছিল আগেকার জামানায়। সনম বলে একটা দেবতা ছিল, সনম। তো ওই একটা মুরব্বী ওর পুজো করতো, সনমের পুজো করতে 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 ওর 70 বছর ক্রস হয়ে গেছে। তাহলে কতদিন পুজো করছে? তা ওর জিকির ছিল, যেমন আমরা বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও কি জিকির করতো? সনম 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 সনম, এই জিকির করতো। ওই বুড়া 70 বছর ক্রস করে দিয়ে এর প্লাস 70 প্লাস বয়স চলছে, সে একটা ঘটিতে পানি নিয়েছে, ফুল নিয়েছে, আর ওই সনম দেবতার কাছে গিয়েছে, তার পায়ে ফুল দিয়েছে, তাকে পানি দিয়েছে, এবার পূজা শুরু করেছে। সনম মেরি জান তুই হি মেরি আকিদা, সনমকে ডাকতে রয়েছে। এই অবস্থায় তার মুখ থেকে বের হয়ে গেছে সনম 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 সমাদ 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 সমাদ, তার নাম আল্লাহর নাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোকে মাফ করার জন্য রেডি হয়ে গেছি, তুই আমার পবিত্র নাম ধরে ডেকেছিস। ফেরেশতারা বলছে, মাবুদ ও ভুল করে বলে ফেলেছে, তাও কি মাফ করবেন? আমার রব বলেন, একবার ফেরেশতারা বলে 70 বছর সনমের পূজা করে, তাকে কি মাফ করবেন? আমার রব বলছে, গোলাম রে, হে আমার ফেরেশতা কুল, ও 70 বছর সনমের ডেকেছে, আর আমি রব 70 বছর ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন আমাকে সমাদ বলে ডাকবি? বন্ধুরা আমার, এর নাম আল্লাহ। আল্লাহকে দিল দিয়ে, হৃদয় দিয়ে যদি ডাকা যায়, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়া মা লা নাও, আমাকে তন্দ্রা দূরের কথা, আমাকে ঘুম পর্যন্ত স্পর্শ করে না। তুই সকালে ডাক, বিকালে ডাক, সন্ধ্যায় ডাক, দুপুরে ডাক, রাত্রিতে ডাক, রাত্রি 12টায় ডাক, রাত যত বেশি হবে আমার অফিস তত চলবে। আমি সারাদিন ফেরেশতার মাধ্যমে অফিস চালাই, আর যখন গভীর রাত হয়ে যায় তাহাজ্জুদের টাইমে আমি রব একাই ট্যাকেল করি। তার কারণ হচ্ছে গভীর রাত্রে আমার গোলাম আমার কাছে তওবা করে কাঁদবে, গাফলতির ময়দান থেকে উঠে বিছানা ছেড়ে কাঁদবে, আর আমি রব মাফ করব। এর জন্য আমি রাতকে বেছে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মেহবুব এবং হাবিব নবীর জন্য রাতকে বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাত্রিটাকে বেছে নিয়েছিলেন, গভীর রাত্রিতে রাসূলের মিরাজ হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ আমাদের জন্য বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাতটাকে বেছে নিতে বলেছেন। জি, এটা দুটো কবিতা শোনাই, উপন্যাসের কবিতা কবি নজরুলের। জি, যে কত প্রেম মহব্বত আল্লাহর সঙ্গে জমাতে হবে, গভীর রাতে আপনি আল্লাহকে পাবেন। আল্লাহর কত দূর নেটওয়ার্ক, মোবাইলে তো নেটওয়ার্ক নাই, আল্লাহ নেটওয়ার্ক কত দূর। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আজকে এখানে ভোডাফোনে নেটওয়ার্ক নাই, জিও ভালো, জিও নাই, এয়ারটেল আছে। আর আমার রব বলছে যেখানে 2 উদীয়মান সূর্য, 2 অস্তিত্বমান সূর্য পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে। গোলাম রে, এখানে ডাকলে আমাকে পেয়ে যাবি। শুধু তাই নয়, হযরতে ইউনূস 3খানা অন্ধকারে ছিলেন। একটা হলো পানির অন্ধকার,
তারপরে মাছের ভিতর, তারপরে পাকস্থলীর ভিতর, আর ওই মাছটা ছিল 800 মিটার পানির নিচে। সেখানে ইউনুস ডেকেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুসের গাফলতি ছিল না, ইউনুসের ত্রুটি হয়ে গেছিল, একদম রেগুলার ডেকে গেছে। আর সেই আওয়াজ আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলে, গোলাম রে, আমি সেই রব আছি, এখনো তোরা ডাক। এবার আমার একটা মোবাইল আছে, যদি কেউ কথা শুরু করে দেয় আর একজনের কথা ওখানে ঢুকবে না, বিজি। কিন্তু আমার রব আপনি ডাকেন, আপনার আব্বা মা, আপনার গোষ্ঠী, আপনার বংশ, আমার ভাই, আমার বোন, সমস্ত বাংলাওয়ালা, সমস্ত আপনার ইংরেজিওয়ালা, হিন্দিওয়ালা, উর্দুওয়ালা, আরবিওয়ালা, যত পৃথিবীর মানুষ আছে, শুধু তাই নয়, যত প্রাণী আছে, গরু ছাগল আছে, যা আছে, মাটির ভিতরে কত প্রাণী আছে, সমুদ্রের পানিতে কত প্রাণী আছে, জঙ্গলে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোরা একসঙ্গে ডাকবি, আমি একসঙ্গে সকলকে সাড়া দিব। আমার ভিতরে কোনো বিজি নাই, ব্যস্ততা নাই, আমি কাউকে বলবো না এখন নয়, তোর টাইমটা পরে। যদি তাই আমি আল্লাহ সিরিয়াল দিয়ে দিতাম, তোর সিরিয়ালটা কখন পড়তো একবার ভেবে দেখ। আমার নাম রহমানুর রহিম, তোর চিনতে ভুল হয়েছে, তোর তওবা করতে ভুল হয়েছে, তোর গাফলতিতে জিন্দেগি কাটিয়ে ফেলেছিস, একবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আয়। আমরা চিনতে ভুল করে দিয়েছি। জাহান্নাম মানুষ এমনি যাবে না। জি, আল্লাহ কত মেহেরবান। কবরের আযাব রেখেছে কেন জানেন? যাতে মানুষটা জাহান্নাম না যায়। ও যে পাপটা করেছে কবরেই মাইনাস হয়ে যাক। যার কবরে ক্লিয়ার হলো না, তো কিয়ামতের মাঠে লম্বা দাঁড়িয়ে থাক, বিচার তো আল্লাহ 1 সেকেন্ডে করে নিতে পারবে। এতদিন কেন দাঁড় করাছে? যাতে করে মানুষটা জাহান্নাম না যায়। সেখানে কিছু মাপ হবে, তারপরে পুলিশের হাতে ছাড়বে। কেন এত লম্বা পুলিশের হাত করলেন আল্লাহ? যাতে জাহান্নাম না চলে যায়, যাতে জাহান্নাম না চলে যায়। একটা মহিলা রান্না করছেন, এমনি করে লকড়িটা দিচ্ছে, আগুনটা জ্বলে উঠছে, এদিকে আবার সবজি রেডি করছে, আবার একবার করে ওটাকে না করে চামচ দিয়ে লাড়তে হচ্ছে, লেগে যাবে নাকি। কটা কাজ করছে? 4টা কাজ। একবার করে জাল দিচ্ছে 1 নম্বর, 2 নম্বর একবার ওই রান্নাটাকে লাড়ছে যাতে না লেগে যায়, 3 নম্বর দ্বিতীয় সবজি রেডি করছে, আর 4 নম্বর তার একটা দুধের বাচ্চা এরকম করে পাছাটা ঘাঁচতে ঘাঁচতে আগুনের দিকে চলে গেছে, এইভাবে টেনে সরাচ্ছে। তাহলে ওকে 4টা কাজ, একবার বাচ্চাটা সরায়, একবার লকড়িটা ভরে, একবার চামচটা লাড়ে, এদিকে রসুন পেঁয়াজ রেডি করে। এই অবস্থায় বিশ্ব নবী পৌঁছে গেলেন। নবীজির দিকে তাকিয়ে মহিলাটা বলছেন, তখন পর্দার আয়াত নাজিল হয়নি। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়ার আগুন, এটা তো জাহান্নামের আগুন নয়, এর থেকে তো 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন। ও দয়ার নবী গো, এটা আমার পেটের সন্তান, এটা তো আমার বান্দা নয়, আমি ওর আল্লাহ নয়। তা আল্লাহর মায়া তো মায়ের থেকেও বেশি, আর আমি আমার বাচ্চাটাকে মা হয়ে কতটা ভালোবাসি, যেন আমার ছেলেটা দুনিয়ার আগুনে পুড়ে না যায়। এর জন্য বারবার টেনে সরাচ্ছি। আমার রব কি তার গোলামকে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? ইয়া রাসূলুল্লাহ, রবের কি দিল কাঁপবে না? রব কি দিতে গিয়ে তার কষ্ট হবে না? বিশ্বনবী বললেন, ও মহিলা, আমার রব চাই না তার গোলাম জাহান্নাম চলে যায়। এর জন্যে হাজারো রাস্তা বের করেছে। গভীর রাত্রিতে খালি একবার বল, রব্বানা ফাগফির লিনা, মাফ। মা তো মাফ করতেই পারবে না। আমার মা বলেছে, বেটা নূর মোহাম্মদ, বলে কি? বলে বেলডাঙ্গা চললি? বলে হ্যাঁ। আমার জন্য কলা দই আর ছিঁড়ে নিয়ে আসবি। আমি কাজে কাজে দৌড়তে দৌড়তে ভুলে গেছি। মা যখনই আমি বাইক নিয়ে ঘর ঢুকছি, মা বলছে, বেটা এলি নাকি? বাবা আমি তো লম্বা করে জিভ বার করছি, ভুল করে দিয়েছি। মা তো
দই চিড়ের কথা বলেছিল, মায়ের কণ্ঠস্বর মনে পড়িয়ে দিয়েছি। অনেক রাত্রি হয়ে গেছে, মায়ের সামনে কান ধরে দাঁড়িয়ে গেলাম, মা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনার মালটা আনতে ভুলে গেছি, কাল সকালে ফার্স্টে এনে দিব। আমার মা এক চান্সে মাফ করতে পারবে না, এতগুলো লিস্টি দেবে। আজকে দই এনে দিলি না, রমজান মাসে তুই চিড়ে এনে দিসনি, আর একদিন ওষুধ এনে দিলি না, একদিন ডাকলাম পেছন করে চলে গেলি, তোকে আমি দুধ খাইয়েছি, তোর প্রসব যন্ত্রণা আমি যন্ত্রণা নিয়েছি, তোকে আমি পেটে 9 মাস বহন করেছি, শুধু তাই নয় তোর পেচ্ছাপ পায়খানা 2 হাতে করে সাফ করেছি। তুই এত বড় ধৃষ্ট হয়ে গেছিস, আমার কথা শুনছিস না, এরপরে মা মাফ করবে, মা এতগুলো শোনাবে, তারপরে মাফ করবে। আমার রব কেমন, আমার আল্লাহ কেমন, 70 বছর ধরে মাতাল জোয়ারি হয়ে জীবন কাটাচ্ছি। আজকে রাত্রিতে যদি একবার বলি রব্বানা ফাগফির লানা, আল্লাহ বলবে মাফ। কেন করেছিস, আল্লাহর শব্দ আসবে না, আল্লাহ একবার বলবে না কেন করলি, আল্লাহ কথা দিয়েছেন তুই ক্ষমা চাইবি, আমি তোকে ক্ষমা করব, এর নাম আল্লাহ। কিন্তু হতভাগা এত অলসতাই জীবন কাটছে, একবারও ইবাদত করা তো দূরের কথা, ক্ষমা চানোর মতো সময়টা হাতে নাই। পাপ করতে ভালো লাগছে, মাপ চাইতে লজ্জা লাগছে। এরা কি সাধে জাহান্নামে যাবে? রসুল বলছেন এদের চরিত্র জাহান্নামে নিয়ে যাবে। বিধায় একটি কথা আপনাদেরকে বলি, আপনারা, আমি 10 মিনিট টাইম নিব আপনাদের কাছে। এটা জিহাদ, উঠবেন না। ডানে বামে আলেম আছে। জিহাদের 2টো পার্ট, একটা মাল দেওয়া, একটা জান দেওয়া, দুটোর নাম জিহাদ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান মাল দুটি দেওয়ার নাম জিহাদ। অতএব জান দিয়ে জিহাদ শুরু হয় না, মাল দিয়ে শুরু হয়। এখন মালের জিহাদ চলবে। 10 মিনিটের আগে যিনি উঠে যাবেন, আমি তাকে গাল দিব না, আমি তাকে খারাপ বলবো না, আমি তার জন্য বদদুয়া করব না, তবে বলছি আল্লাহর পাকড়ায় পড়ে যাবেন। কারণ ইতিহাস খুঁজে দেখেন, জিহাদের ময়দান থেকে যতজন পালিয়েছে সব মুনাফিক ছাড়া অন্য কেউ নয়। আপনাদের হাতগুলো ধরছি, আব্বা, ভাই, বন্ধু, বেটা, সোনামানিক, 10 মিনিটের আগে কেউ জায়গা ছাড়বেন না। তাতে আপনার যা আছে কপালে, 10 মিনিট আগে কেউ জায়গা ছাড়বেন না। মাদ্রাসার মৌলবি আর কমিটিরা বলে দে বাপ, দে বাপ, দে বাপ, দিতে মন হয় না, কিন্তু রাত 12টায় ডাকাত ঢুকলে উল্টিয়ে বলবে লে বাপ, লে বাপ। 2 জায়গায় মানুষ টাকা দেয়, এক হসপিটালে আর এক ডাকাতের হাতে আর উকিলের হাতে। তখন দিতে ভালো লাগে। বন্ধু আমার, কোরআনে আছে একদিন মানুষ দিতে চাইবে, যখন জাহান্নামের নিচে চলে যাবে, তখন জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে আল্লাহ আমি সর্বস্ব দান করে দিলাম। কোরআন বলছে লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন নেওয়া হবে না, ধুমকে তেড়ে দেওয়া হবে। কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 টাকা দেবেন? কোন আল্লাহর গোলাম আছেন? আমি 10টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।